জায়গাটা বেস্ট জায়গা। বাবা মহাদেবের মন্দির, পাশে এরকম ঝর্ণা বইছে, সাধারণ জায়গা, একটা মনে শান্তি আসবে। ভারত হচ্ছে ঐতিহ্যপূর্ণ দেশ। এই দেশকে জননী রূপে দেশবাসী পুজো করে। সেই দেশের সংস্কৃতিকে বজায় রাখা সমস্ত ভারতবাসীর একান্ত কর্তব্য। লাহিড়ী বাবা আশ্রম, যার আরেক নাম আধারালয়। এই আশ্রমের আরেক নাম আছে শ্রী বিষ্ণু মোক্ষধাম। জানেন কার স্মরণে এই আশ্রম তৈরি করা হয়েছে? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। এক বিশাল সবুজ জঙ্গলের মধ্যে গড়ে উঠেছে এই আশ্রম। সাধারণ মানুষদের জন্য বর্তমানে কোনো এন্ট্রি ফি নেই। মূল মন্দির ছাড়াও এই জায়গায় তৈরি করা হয়েছে আরও অনেক মন্দির। নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী টেম্পল, লোকনাথ টেম্পল, কালী, শিব, রাম, বিষ্ণু, দুর্গা মন্দির থেকে বৌদ্ধ মন্দির, পাশাপাশি খ্রিস্টানদের এবং মুসলিমদের সম্মান দেওয়া হয়েছে। রয়েছে ছোট্ট একটা চিড়িয়াখানা। আরো অনেক কিছু জানতে পারবেন এই লাহিড়ী বাবা আশ্রম সম্পর্কে। সাথে কিভাবে এখানে আসবেন তাও বলবো, তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। সঙ্গে আমি অরিত্র। আপনি কি জানেন লাহিড়ী বাবা কে ছিলেন? লাহিড়ী বাবার পুরো নাম শ্যামাচরণ লাহিড়ী, যিনি আবার লাহিড়ী মহাশয় নামেও পরিচিত। ইনি ছিলেন ভারতীয় যোগী, হিমালয়ের যোগী মহাভাতার বাবাজি। তেনার শিষ্য ছিলেন লাহিড়ী বাবা। এমনকি পরমহংস যোগানন্দ তার লেখা বই অটোবায়োগ্রাফি অফ এ যোগী, সেই বইতে লাহিড়ী বাবার জীবনী লেখা আছে। 30শে সেপ্টেম্বর 1828 সালে নদিয়া জেলার ঘূর্ণি গ্রামে জন্মগ্রহণ করেন লাহিড়ী বাবা। তেনার যখন 4 বছর বয়স, তখন তাদের গ্রামে বন্যা হয়। তাদের বাড়িটা ভেসে যায় এবং তিনার মাও মারা যান। তারপর তিনি সপরিবারে চলে যান বেনারসে, বর্তমানের বারাণসী। তাই তিনি আবার কাশী বাবা নামেও পরিচিত। বেনারসে 66 বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন লাহিড়ী বাবা 26শে সেপ্টেম্বর 1895 সালে। 2003 সালে প্রতিষ্ঠিত করা হয় এই আশ্রম এবং এই মন্দির লাহিড়ী বাবার স্মৃতিচরণ করা হয়। 2016 সালে পুরো মন্দির চত্বরের বাকি অংশের কাজ শেষ হয় এবং প্রথমবার বসন্ত উৎসব পালন করা হয় এই মাঠে। এই জায়গার স্থাপত্য ও সৌন্দর্য অতুলনীয়। দেখে মনে হয় এই স্থাপত্যকে রাজস্থানী এবং সাউথ ইন্ডিয়ান মন্দিরের আদলকে মিশিয়ে বানানো হয়েছে। আবার অনেকে বলে জলের মাঝখানে এই স্থাপত্যকে দেখে মনে হয় যেন অমৃতসরের গোল্ডেন টেম্পল। রাতে চাঁদের আলো যখন এই সাদা মন্দিরের ওপর পড়ে, অনেকের মনে পড়ে কৈলাস মন্দিরের কথা। এই মন্দিরের যে গঠন, সেটা মানব দেহের যোগব্যায়াম রূপের আকারে তৈরি করা। মন্দির খোলা থাকে সকাল 10টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে, আবার থাকার ব্যবস্থাও রয়েছে। এই হচ্ছে যোগাযোগের নম্বর। এই নম্বরগুলো আশ্রমের অফিসেই দেওয়া আছে। থাকার জন্য আলাদা নাম্বার আর অন্য ভোগের জন্য আলাদা নাম্বার। এটা হচ্ছে থাকার জায়গা। আপনি যদি ট্রেনে করে আসতে চান, তাহলে হাওড়া, কাটোয়া বা বর্ধমান থেকে আসলে আপনাকে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। হাওড়ার দিক থেকে আসলে ব্যান্ডেল স্টেশনে নেবে বাঁ দিক দিয়ে বেরিয়ে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে খুব সহজেই চলে আসতে পারেন লাহিড়ী বাবা আশ্রম। আবার নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে এলে জিটি রোড বা দিল্লি রোড থেকে ঢুকে যেতে হবে রাজহাট মন্দির রোডের ভেতর। মন্দির যাওয়ার যে গ্রাম্য রাস্তা, চারিদিকে ম্যানগ্রোভের জঙ্গল, সবুজে মোড়া, সুন্দর লাগে। মন্দিরের বাইরে বড় পার্কিংয়ের জায়গা এবং টোটো স্ট্যান্ডও রয়েছে। আপনি আপনার নিজস্ব গাড়ি বা বাইক আনলে এখানে রাখতে পারেন। পাশে প্রচুর স্ন্যাক্সের দোকান আর খাবারের স্টল রয়েছে। আমরা এখানে চা বিস্কুট খেয়েছি। মূল গেট দিয়ে ঢুকে মনে হলো যে আগামী 2 থেকে 3 ঘন্টা বেশ অন্যরকম কাটবে। শুধুমাত্র এই মূল মন্দিরের ভেতরেই ফটো বা ভিডিও করতে দেয় না, তাই এর ভেতরে কি কি আছে সেটা আপনাকে দেখাতে পারবো না। তবে
কি কি আছে তার একটা গল্প বলতে পারি। সামনে ঢুকেই আপনি গোপুরামের বড় মূর্তি দেখতে পারবেন। তার পাশে আরো কিছু ঘর আছে, যেখানে আছে জগন্নাথ ঠাকুরের ঘর। এছাড়া পাতাল ঘরে যাওয়ার রাস্তা রয়েছে। সেখানে রয়েছে যাকে সম্মান জানিয়ে এই আশ্রম তৈরি করা লাহিড়ী মহাশয়ের বিশাল আকারের মূর্তি। এছাড়া পাতাল ঘরে আপনি পাবেন বিভিন্ন যোগ আসনের হাতের চিহ্ন, সারা দেওয়াল জুড়ে সেই চিহ্ন, মাঝখানে লাহিড়ী বাবার মূর্তি। মূল মন্দিরে প্রবেশ করার সময় জলের মধ্যে খালি পায়ে হেঁটে যেতে হবে। মূল মন্দিরের বাইরে রয়েছে ছোট ছোট দুটো মন্দির। তাতে রয়েছে কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, সরস্বতী ঠাকুরের মূর্তি। আর একটা মন্দিরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতার আদলে মূর্তি। মন্দিরের বাইরে একটা সুন্দর বাগানের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের মূর্তি। সামনে একটা স্ন্যাক্সের দোকান। মন্দিরের বাইরে রয়েছে একটা রথ। তার পাশে একটা মাঠ, যেখানে বিভিন্ন অকেশনে অনুষ্ঠান হয়ে থাকে। এটা অফিস ঘর। রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। ছোট একটি চিড়িয়াখানা। এখানে বিভিন্ন ধর্মকে সম্মান জানানো হয়েছে। একদম ধারে রয়েছে ঝর্ণা। জায়গাটা খুব সুন্দর লাগছিল। আর ভেতরে রয়েছে মহাদেবের মূর্তি। মহাদেবের পাশে আরেকটা মন্দির। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটায় লাইক করে যাবেন অবশ্যই। আপনিও ঘুরে আসুন লাহিড়ী বাবার আশ্রম কোনো এক ছুটির দিনে বা রবিবার দেখে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, এই চ্যানেলের পাশে থাকবেন।